উদ্দীপকটা খেয়াল করো, লেখা আছে কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শত টাকায় হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত আকার পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রথমে লেখা আছে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34, 1, 9, 21, 47, 52, 36, 19, 3। এখন আমরা অঙ্কটা করবো, দেখো কেমনে করি। শুরুতে আমরা আগে এগুলো লিখি। 2 থেকে এখানে লিখবো হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। এখানে লিখবো মধ্যমান, মধ্যমান, মধ্যমানকে XI বলা হয়, ঠিক আছে। তারপরে লিখবো হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। তারপর লিখবো ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি UI সমান XI মাইনাস AY H। এখানে হবে FI UI, ডাইরেক্ট দিয়ে দেবো, ঠিক আছে। এখন শ্রেণী ব্যক্তি ছিল আমার কত, 2 থেকে 6, 2 থেকে 6, তারপরে 6 থেকে 10, 6 থেকে 10, 10 থেকে 14, তারপর 10 থেকে বলো 14, 14, 14 থেকে 18, 18 থেকে 22, তারপরে 22 থেকে 26, 22 থেকে 26, 26 থেকে 30, লাইন আরেকটা হয়তো 30 থেকে 34। এবার আমরা গণসংখ্যা বসাবো। গণসংখ্যা কত আছে, 1, 9, 21, কত 47, তারপরে 52, তারপরে 36, তারপরে 3। এবার মধ্যমান বসাবো। মধ্যমান আমরা কেমন করে করবো, 2 যোগ 6 সমান 8 ভাগ 2, 4। তাহলে এখানে হবে কত, 4, এখানে হবে 8, এখানে হবে কত 12, 4 করে পারবে, এখানে হবে 16, এখানে হবে 20, আর এখানে হবে 24, এখানে হবে 28, এখানে হবে 32। বুঝেছ? তুমি যোগ করে দেখো, মিলে যাবে। এই যে 10 যোগ 6 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 14 যোগ 10 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12। বুঝছো নি? এখন আমার এটার নাম, গণসংখ্যার নাম ছিল হচ্ছে FI, তাই না? এখন এটা নির্ণয় করতে হবে। গুণে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে হবে -4। বুঝেছ? এটাকে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে 4, তাহলে -4। এবার হবে -3, -2, -1, 0, 1, 2, 3। কিছু বুঝছো এটা তোমার? না এটা বুঝো না, বলো তুমি বুঝো না। এখানে গুণে দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8কে 2 দিয়ে ভাগ করো 4, তাহলে ওই জন্য -4, -3, -2, -1, 1 এর বর্গে 0, 0 পাবো 1 2 3। এখন কি করবো জানো, এইটা গুণ করে এখানে বসাবো।
তাহলে এখানে হবে -4, এখানে হবে -3 নং 27, এখানে হবে -21 দুগুণী 42, এখানে হবে -47 একে 47, এখানে হবে 0, কারণ যারাই গুণ করে 0 হবে। 36 একে 36, এখানে হবে 19 দুগুণী 38, 3 3 9। বুঝা গেছে? এবার দেখো আমরা কি করব, এবার হচ্ছে এগুলো লিখবো যেমন আছে সামনে আছে। দেখো মাইনাস কত 4, মাইনাস কত 27, তারপরে মাইনাস কত 42, মাইনাস কত 47, আমি রুলে লিখতেছি কিন্তু, তারপরে কিন্তু প্লাস চলে আসছে, প্লাস কত 36, প্লাস কত 38, প্লাস কত 9, -37 হয়েছে। কেমন করছি আবার দেখাচ্ছি, তাহলে আমি দেখো সহজ। -4, -27, -42 নাকি, -47, এবার প্লাস 36, প্লাস 38, প্লাস 9, -37 হচ্ছে। এটা তো পাইছি, এখন লিখতে হবে সামেশন x6 সমান -37। বুঝা গেছে কথাটা? এখন আমি কি করবো, গড় x বার সমান, তার আগে আমাকে মানগুলো বের করতে হবে, কারণ গড়ের সূত্র কি, a প্লাস সামেশন fi/n ইন্টু h। এখানে দুটো মান আর দেওয়া আছে, কিন্তু এই যে এটার মান হচ্ছে এটা, ঠিক আছে, আর n এর মান হবে এটার যোগফলটা। এটার যোগফলটা কত আমরা দেখি, কত এটা কত 1 যোগ 9 যোগ 21 যোগ 47 যোগ 52 যোগ 36 যোগ 19 যোগ 3 188। আচ্ছা, তাহলে আমি n সমান কত পাইছি বলো, 188। সামেশন fi সমান পাইছি -37। আর কি দরকার আমার, h দরকার, h দরকার না। তাহলে এখানে এই যে এখানে আছে না, 2 থেকে 4 আছে না, তাহলে 6 আছে, 3 4 5 6, 3 4 5 6, তাহলে 4 না, তাহলে h এর মান হচ্ছে 4। আর কার মান লাগবে আমার, এর মান লাগবে। এই যে 0 বরাবর যেটা আছে মধ্যমান কত আছে 20, তাহলে 20 হবে এর মান। আচ্ছা, তাহলে এখন আমি গড় সমান কি লিখবো, দেখো গড় একবার সমান a প্লাস সামেশন, না কয়লা আমার নেমে গেছে তে, n ইন্টু h, এর মান 20, এটার মান -3 × 7 37, এটার মান 188, এটার মান 4। বুঝেছ না, বুঝো না মনে হয়? তাহলে এখন আমি কি করব, অঙ্ক করব, কি লিখব, -37 ভাগ 188 গুণ 4 যোগ 20, 19.21। আমি আবার ক্যালকুলেশনটা করছি, দেখো কেমন করবো, সহজ। আগে -37 নেব, -37 নিলাম, তারপর কি নেব, ভাগ, ভাগ নিয়ে কি দিব 188, তারপর কি দিব গুণ, গুণ দিব কত 4, তাই না, তারপর যোগ দিব, যোগ কত দিব 20, তাহলে কত হবে 19.21।
আনসার। বুঝছো জি নাকি বুঝো নাই বলো? বুঝছেন জি যদি বুঝে থাকো তাহলে তো ধন্যবাদ।